বেস্ট ফ্যাশন ডিরেক্টরের একটা সম্মাননা দেওয়া হয়েছে। এটাকে অ্যাওয়ার্ড নাই বলি, এটা একটা গুণীজনের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল এবং সেখানে আমাকে সম্মানিত করা হয়েছে এবং ফ্যাশন ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ভাইয়া, সম্প্রতি অনেকগুলো গুঞ্জন আপনাকে নিয়ে চলেছে, মার্কেটে অনেকগুলো গুজব চলেছে। তারপরে আবার গতকালকে আপনি একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে যে যদি কারো ভিউ দরকার হয় আমি তোমাদেরকে কোটি কোটি ভিউজ দিয়ে দিচ্ছি। এটা নিয়ে একটু জানতে চাই যে কেন এই ধরনের। আসলে আমার কাছে আপনাদের যে গত 1.5-2 মাসে যে আমাকে নিয়ে আপনাদের যে জার্নিটা বা এই যে কার্যক্রম, আমি খুব একটা বিব্রত হইনি যদি বাবা হসপিটালে বা বাবা চলে না যেতেন। আমি আপনাদের সাথে ছিলাম, সাথে গেছি, কিন্তু দেখা গেছে যে কেউ কেউ মানে কিছু কিছু প্রতিষ্ঠিত যারা চ্যানেল বা নিউজ যারা পোর্টাল বা নিউজ পেপার, তারা যখন মানে আমার ফানি কন্টেন্ট নিয়ে বা ক্রিয়েটিভিটি নিয়ে যখন সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে এবং সেটার জন্য কোটি ভিউ হয়ে যায়, তো সেটাকে লিখেছি যে আপনারা যখন এটা নিয়ে এত উচ্ছ্বাস প্রকাশ করছেন, তো ডেফিনেটলি আপনাদেরকে আমি আরও কন্টেন্ট উজাড় করে দেবো, সেটাই বলেছি। ওকে ভাইয়া, এই যে খুব থাকলেও আর খুব নাই আর কি কারোর প্রতি। এই যে আমি একটু অ্যাওয়ার্ডটা নিয়ে একটু জানতে চাই যে অ্যাওয়ার্ডটা এখন বাণিজ্য হয়ে গেছে। হ্যাঁ। আপনাদের ফেস ব্যবহার করে তারা এক ধরনের মার্কেটিং তাদের করে নিচ্ছে। এই ব্যাপারটা আসলে কিভাবে দেখেন যে যোগ্য অ্যাওয়ার্ড পাচ্ছে কি? আসলে আমার কাছে মনে হয় যে প্রোগ্রামগুলো আরেকটু নীতিমালার মধ্যে আসুক, সবাই একটু আরেকটু সুষ্ঠুভাবে, আরেকটু সাংগঠনিকভাবে বা আরেকটু সবাই মিলে জিনিসটাকে প্রপার ওয়েতে করুক। প্রয়োজনে অনুষ্ঠান কম হোক, আয়োজন কম হোক, কিন্তু ভালো কিছু হোক এবং প্রপার জায়গায় প্রপার অরিজিনাল গুণী, মানে আমাকে বা আমাদেরকেই দিতে হবে এমন কোনো কথা নেই। যারা প্রপার গুণী, যারা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে, আমাদের দেশকে, আমাদের সোসাইটিকে বা আমাদের কালচারকে যারা সমৃদ্ধ করেছে, তারা যেই সেক্টরের হোক না কেন, তাদেরকে সম্মাননা দেওয়া হোক, অ্যাওয়ার্ড দেওয়া হোক, তাদের গুণের কদর করা হোক, আমি এটাই প্রত্যাশা করি।